সুন্দরবনের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো আলোর দিশা প্রতিবন্ধী সেবা শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখছেন সেই ছবি আজকের স্বপ্নগরের ক্যামেরায়। এখন শুনুন বিস্তারিত। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়াতে বালিরখাল নবজাগৃতি ট্রাস্টের পরিচালনায় এনডিআরএস সুন্দরবনে মহিলাদের স্বাবলম্বী করার জন্য সন্দেশখালী ব্লক 2 খুলনা গ্রাম পঞ্চায়েতের বালিরখালে টেলারিং সেন্টারের শুভ স্কুলের শুভ উদ্বোধন করলেন নবজাগৃতি ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার দিলীপ মণ্ডল। সহযোগিতায় মহেশপুকুর আলোর দিশা শিক্ষা প্রতিষ্ঠানের সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন গাজী। আলোর দিশা শিক্ষা প্রতিষ্ঠানের সন্দেশখালী ব্লকের কোঅর্ডিনেটর তিথি মণ্ডল তিনি বলেন যে প্রত্যন্ত সুন্দরবনের মানুষের অসহায়ভাবে জীবনযাপন করে, তারা সংসার চালাতে অর্থনৈতিকগতভাবে সমস্যার সম্মুখীন হয় নানাভাবে। সেই কথা মাথায় রেখেই গ্রামীণ মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য নতুনভাবে এই সেলাই টেলারিং স্কুলের শুভ উদ্বোধন হলো আজ, যার ফলে গ্রামীণ মহিলারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা অর্থনীতিগতভাবে স্বনির্ভর হতে সক্ষম হবে বলে তিনি দাবি করেন। কি বললেন তিনি বা উদ্যোগী সংস্থার আধিকারিকরা শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গ্রাম পঞ্চায়েত খুলনা গ্রাম পঞ্চায়েত শীতুলিয়া গ্রাম তিথি গায়নের বাড়িতে ট্রেনিং সেন্টার, দেবাশিস মণ্ডলের বাড়িতে ট্রেনিং সেন্টার উদ্বোধন করে গেলাম। আজকে যে সবাই একসঙ্গে এক জায়গায় করতে পেরেছি, এই গ্রামের প্রত্যন্ত এলাকায় গ্রামে যে মহিলা যে বসে আছে এদের তো কোনো কাজ নেই, যেহেতু তামিলনাড়ু ব্যাঙ্গালোরে এইদিকে যেতে হয় কাজ করতে, যেহেতু তারা বাড়িতে বসে যেন কাজ করতে পারে সেই জন্য এই সেলাই প্রজেক্ট আনা এখানে। আশা করবো 1 মাস পরে শেখার পরে তাদের বাড়িতে আমরা কাজ দেবো, তারা মেশিন নেবে আমাদের থেকে, নিয়ে বাড়িতে অবশ্যই কাজ করবে, এটা আমি আশা করি। আজকে তার শুভ সূচনা হলো স্কুলে। হ্যাঁ, আজকে স্কুলে শুভ সূচনা হলো। দিদি আপনার নাম কি রয়েছে? আমার নাম তিথি গায়ন মণ্ডল। থ্যাংক ইউ। সুন্দরবন এলাকা অত্যন্ত গরিব এলাকা, যাতে এই আমরা নিয়োজিত যাতে খেটে 2 পয়সা আয় রোজগার করে সংসারগুলো চালাতে পারে, এই সুবিধার জন্য গরিব মানুষের পাশে আমাদেরকে দাঁড়ানো হয়েছে। দাদা দেখুন, ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই কাজটা হচ্ছে। আমরা চাই শুধু এখানে কেন, ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই কাজটা হচ্ছে। প্রত্যেকটা পরিবার, অসহায় পরিবার যারা আছে তারা যেন